দিন আগে থেকে কিন্তু এই ফিলিস্তিনি ভাই বোনদের উপর, ছোটো ছোটো বাচ্চাদের উপর কিন্তু আক্রমণ, এই হত্যাযজ্ঞ ইসরায়েলি সন্ত্রাসীরা চালিয়ে যাচ্ছে। আমি আমার জায়গা থেকে একজন বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে চাই, এই যে এই অত্যাচার এবং এই যে ধ্বংসযজ্ঞ চলছে, এটার প্রতিবাদ এবং এটার বিপক্ষে কথা বলার জন্য পুরো মুসলিম বিশ্বকে, পুরো মুসলিম উম্মাকে একত্রিত হতে হবে। শুধুমাত্র আমরা শুধুমাত্র যে মিছিল করছি, মিটিং করছি, এই মিটিং শুধুমাত্র প্রতিবাদের ভাষা হতে পারে না। আমাদের অবশ্যই ওইখানে যাওয়ার ব্যবস্থা করা, কিংবা আমরা কীভাবে ওইখানে সংযুক্ত হতে পারি সে দিকটা নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত। মুসলিম বিশ্বকে এক হওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই। আমাদেরকে সবাইকে একসাথে হয়ে ইসরায়েল এবং ইসরায়েলের যারা পৃষ্ঠপোষকতা করছেন তাদের বিরুদ্ধে এক হয়ে লড়াই করার এখন সময় চলে এসেছে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটি বাঙালি একসাথে আছে এবং একত্রে এই যুদ্ধে অংশগ্রহণ করবেন। এই যে ফিলিস্তিনের আমাদের মুসলিম ভাইদের উপর যে অত্যাচার চলতেছে, এটা আসলে আজকে থেকে নাই, ইহুদিদের জন্মের পর থেকেই ইসলাম এবং আমাদের যে বাইতুল মুকাদ্দাস, এটার বিপক্ষে ওরা ষড়যন্ত্রমূলকভাবে কাজ করে যাচ্ছে এবং আমাদের নিরীহ ভাই বোন যারা আছে, ছোটো বাচ্চা, সবাইকে নির্বিচারে হত্যা করতেছে। এটার আসলে ওদের মূল উদ্দেশ্য হলো যে ইসলামকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়া, যেটা আমাদের কোরআন এবং হাদিসে বর্ণিত করা আছে, কিন্তু এটা কখনোই কোনোভাবেই সম্ভব না। হয়তো আজকে ওদের দিন, সামনে আমাদের দিন আসবে, আমরা অবশ্যই একদিন বাইতুল মুকাদ্দাস জয় করব। হাসপাতাল, ক্যাম্প, ওখানে তো হামলা করার যৌক্তিকতা নাই, তাও করতেছে। এটা পুরা পৃথিবী দেখতেছে, কিন্তু জাতিসংঘ যদি ভূমিকা না নেয় বা বিভিন্ন রাষ্ট্র যারা ক্ষমতাধর রাষ্ট্র পৃথিবীর, তারা যদি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হতে না আসে, তাহলে আসলে কিছু করার নেই। আমি মুসলিম হিসাবে বলতে পারি একদিন ফিলিস্তিন স্বাধীন হবে। আমাদের যে ইমাম মাহদি আসবে, এটার আমরা এই জিনিসটাকে শুরু হিসেবে দেখতে পারি। আর যেহেতু আমাদের বিশ্বে যত কিছুই হইতেছে, সবকিছুর পূর্ববার্তা আসলে আমরা কোরআনের মধ্যে পেয়ে থাকি। কোরআনে তো উল্লেখই আছে যে সব মুসলমানরা চুপ হয়ে যাবে, গাছ পশু পাখি পর্যন্ত কথা বলবে, মানুষ চুপ হয়ে যাবে। এখন আমরা নিজেদের জায়গা থেকে কোনো কিছু করতে না পারলে অন্ততপক্ষে তাদেরকে এই ভরসাটা দিতে পারি যে আমরা তাদের পাশে আছি। হয়তো আমরা অস্ত্র দিয়ে, যুদ্ধ দিয়ে কোনো কিছু করতে পারবো না, আমরা আমাদের বার্তা দিয়ে যাতে তাদের পাশে আছি এটা তাদেরকে দেখাইতে পারি। অন্ততপক্ষে ওরা মৃত্যুর আগে এটা অনুভব করতে পারবে যে আমাদেরকে কিছু করতে না পারলে আমাদের পাশে ছিল। এটা চতুর্থ বিশ্বযুদ্ধের একটা ইঙ্গিত। পুরা মুসলমান জাতি একদিক দিয়ে যুদ্ধ করবে, পুরা ইহুদি জাতি একদিক দিয়ে যুদ্ধ করবে। আমি এই আন্দোলনের মধ্যে সবাই যেরকম ঐক্যবদ্ধ হয়ে, যেরকম ইউনাইটেড হয়ে এভাবে চিল্লে এই ডাকতেছে, উঠে দেখে আমি আসলে অনেক প্রাউড ফিল করছি আমার ভার্সিটি এবং অন্যান্য ভার্সিটি সবাইকে। আমার শুধু একটা রিকোয়েস্ট আছে, সব মুসলিম ভাই বোনরা যারা এখন দেখতেছেন ভিডিওটা দেখেন, মানে কি বলবো, আমরা যেভাবে এখন চিল্লে ফ্রি প্যালেস্টাইন এভাবে করে ইয়াতে করতেছি, এভাবে যদি আমরা ইন্ডিভিজুয়াল 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি আর দুই রাকাত যদি নফল নামাজ পড়ে আল্লাহকে এভাবে যদি ডাকতে পারি, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কবুল হবে। এই আমাদের আন্দোলন থেকেও আমি এটাকে ডিসকারেজ করতেছি না, আন্দোলনটাকে ডিসকারেজ করতেছি না, কিন্তু এই যে আমরা এভাবে যদি আল্লাহকে যদি এভাবে কান্নাকাটি করে এভাবে যদি ডাকতে পারি অ্যাটলিস্ট 2 রাকাত প্রত্যেক দিন, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা অনেক মানে তাড়াতাড়ি কবুল হবে।